হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকজনের মনে অনেক রকম কোয়েশ্চেন জেগে যাবে। আবার এটাও বলবে যে এটাকেও তুলে ধরা দরকার ছিল। আসলে কি করব? আমার কাজটাই হচ্ছে সবার সামনে ব্লগ তৈরি করা, মানে লাইফস্টাইল নিয়ে। যেহেতু গ্রামের বউ, তাই গ্রামের মতনই যে এরকম কারবার করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো দেখো, কিছু মানুষের আমাকে নিয়ে অনেক রকম বক্তব্য থাকে, তো আমার কিছু করা নাই। কারণ এগোতে গেলে আমাকে সামনে থেকে পেছনে থেকে অনেকজনে অনেক রকম কথা বলবে, সেগুলো আমি কান দেবো না। কারণ উপরওয়ালা দিয়েছে মুখ, তা সেই মুখটা সবাইকে বলার জন্য, আর কান দুটো দিয়েছে আমাকে বুঝে থাকার জন্য। যাদের কান দিয়ে শুনবে তাদেরই হবে ক্ষতি। তো আমি সেগুলো কান না দিয়ে নিজের মতো কাজ করছি। কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর দৌড়, মানে এটাই কারণ হচ্ছে কারণ আমাদের 24শে জানুয়ারি শুরু হচ্ছে আমাদের গ্রামের মেলা। তো সবাইকে মেলার আমন্ত্রণ রইলো, সবাই চলে আসবে, অনেক কুটুম আসবে, অনেক আয়োজন হবে। তার জন্য আমিও আমার ঘরটাতে পুরো ক্লিন করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করলাম। কারণ অতিথি আসুক বা না আসুক, নিজেকে সবসময় ফিটফাট করে রাখা থাকার দরকার। আমি সেইভাবে নিজের সমস্ত সব কিছু গোটা রুমটাকে আমি ভালো করে ক্লিন করেছি। আর মাঝে মধ্যে আমার পাখি এসে আমাকে প্রচুর ডিস্টার্ব করছিল। কারণ কি, কাজের মাঝে কাবামে হাড্ডি ওকে হতেই হবে, তার মাঝে চলে আসছে কাবামে হাড্ডি হতে। তো এদিকে মোছামুছি করার পর আমার খাটের সমস্ত সব কিছু আমি দিয়েছিলাম ওপরে রোদে, সেগুলো কি আনতে যায়, কারণ টাইমটা হয়ে আসছিল প্রায় 3টার কাছাকাছি। তো কী করবো, দেখো এইভাবে টিপটাপ করে সুন্দর করে আমার ঘরটা রেডি করে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।